ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, সংক্ষেপে সিএমসি হসপিটাল, ভারতের তামিলনাড়ু প্রদেশে রাজধানী চেন্নাই থেকে 200 কিলোমিটার দূরে ভেলোর জেলায় এই হসপিটালটি অবস্থিত। আজকের ভিডিওটি তাদের জন্যে যারা ভাবতেছেন ভেলোরে গিয়ে সিএমসি হসপিটালে চিকিৎসা করাবেন, কিন্তু কখনো আসেন নাই, কোনো কিছু বুঝতেছেন না, নতুন হিসাবে কি করবেন আপনি বুঝে উঠতে পারতেছেন না, তাদেরকে বলছি আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হাই বন্ধুরা, আজ আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো সিএমসি হসপিটালে আসার পর ডাক্তার দেখানোর আগে কোথায় কি কাজ করতে হয় এবং কোথায় কিভাবে ডাক্তার দেখানো হয়, কোথা থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কোথায় সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের বাহিরে মূল গেটের সামনে। চলুন মূল গেটের ভিতরে যাওয়া যাক। হাসপাতালের বাউন্ডারির ভিতরে চলে আসলাম। মূল গেট দিয়ে প্রবেশ করার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ সিকিউরিটি গার্ড ভিডিও করতে দেয় না। তো বন্ধুরা, হাসপাতালের বাউন্ডারির ভিতরে প্রবেশ করার পর প্রথমেই যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ হাতের ডানে, ওটা হলো ওপিডি বিল্ডিং, অর্থাৎ ওখানেই সকল রোগের ডাক্তাররা বসে রুগী দেখে। আর একদম সোজাসুজি যে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো সিলভার গেট, অর্থাৎ এখানে আসার পর কেউ যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসে, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো বন্ধুরা, ওপিডি গেট আর সিলভার গেট সম্বন্ধে তোমাদের একটু পরে বলছি। প্রথমে এই ডক্টর দেখানোর আগে যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি আগে করে আসি। তো এখন আমি যাচ্ছি 900B নাম্বার রুমে, অর্থাৎ 900B নাম্বার নামে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে যাচ্ছি। 900B নাম্বার বিল্ডিং বলতে বাংলাদেশ থেকে হোক আর যে কোনো দেশ থেকে হোক, এই ডাক্তার দেখানোর জন্য এই হাসপাতালে আসলে প্রথমেই পাসপোর্ট নিয়ে আর যে হোটেলে তুমি আসো সেই হোটেলের একটা কার্ড নিয়ে সর্বপ্রথম 900B নাম্বার রুমে তোমাকে যেতে হবে। যেমন আমার সামনে কয়েকজন মানুষ যাচ্ছে, দেখতে পাচ্তেছো, এরা সবাই 900B নাম্বার রুমে যাচ্ছে। তো আমার যেহেতু আজকে ডাক্তার আছে, কাল ডাক্তার দেখাতে হবে, সর্বপ্রথম পাসপোর্টটা আগে এন্ট্রি করতে হবে। তা আমি আমার হাতে নিয়েছি একটা পাসপোর্ট, আমার সাথে ভাগ্নে আসছে, ভাগ্নের পাসপোর্ট, আর যে হোটেলে উঠছি সেই হোটেলের একটা কার্ড, সেই কার্ডটা নিয়ে আর পাসপোর্টটা নিয়ে 900B নাম্বার রুমের দিকে যাচ্ছি। তো 900B নাম্বার রুমে যাচ্ছি, তোমরা তো দেখতেই পেলে। প্রথমেই বলে নিচ্ছি, যদি বুঝতে না পারো একটা সিকিউরিটি গার্ডকে বলবে যে 900B নাম্বারে রুমে যাব, কোন রাস্তা দিয়ে যেতে হবে সে তোমাকে দেখিয়ে দেবে। আর তাও যদি বুঝতে না পারো আমি কোন দিকে আসলাম, ভিডিওটি প্রথম থেকে দেখবে, বাস বুঝে যাবে। জাস্ট হাসপাতালের বাউন্ডারির ভিতরে ঢোকার পর হাতের বাম দিকে সোজা চলে আসবে, একদম এক রাস্তায় তোমাকে 900B নাম্বার রুমে নিয়ে যাবে। তো যাচ্ছি 900B নাম্বার রুমের দিকে। অনেকটা ফাঁকে, হাইটে যাইতে প্রায় 2 মিনিট লাগবে, কিন্তু কিছুই করার নাই, গাড়িতে যাইতে 2 মিনিটের রাস্তায় 20 টাকা ভাড়া নেবে, কি দরকার। তো যাচ্ছি 900B নাম্বার রুমে। 900B নাম্বার বিল্ডিং বললেই হবে, বুঝতে না পারলে কাউকে জিজ্ঞাসা করবে, সে দেখিয়ে দেবে। তো কথা বলতে বলতে কাঙ্ক্ষিত সেই 900B নাম্বার বিল্ডিংয়ে চলে আসছি। এটাই হলো 900B নাম্বার বিল্ডিং। ওই নিচতলায় বাংলাদেশি যারা আছেন তারা এই নিচতলায় গিয়ে পাসপোর্টটা এন্ট্রি করতে হয়, যে আমি এই হসপিটালে চিকিৎসা করার জন্য আসছি বাংলাদেশ থেকে। তারা কম্পিউটারে প্রথমেই পাসপোর্ট নাম্বারটা, ভিসা নাম্বারটা চেক করে এন্ট্রি করে একটা হসপিটাল কার্ড দিয়ে দিবে, মানে আজ থেকে এই হসপিটালে আমি রুগী দেখানোর জন্য আসছি, এটা তার প্রমাণ, আমি একজন পেশেন্ট এই হসপিটালে অ্যাডমিট হলাম। তো আমার পাসপোর্টটা এন্ট্রি করা শেষ, আমি এখন চলে যাচ্ছি আবার সেই ওপিডি বিল্ডিংয়ের কাছে। আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়েই আবার সেই ওপিডি বিল্ডিং বা সিলভার গেট, সেখানে চলে আসলাম। দেখতে পাচ্ছ এবার হাতের বাঁ দিকে হলো সিলভার গেট, আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওটা হলো ওপিডি বিল্ডিং। ওই ওপিডি বিল্ডিংয়েই এখন আমাদের প্রথম কাজ। ওপিডি বিল্ডিংয়ে এখন আমরা ডাক্তার দেখাবো, যেহেতু আমরা পাসপোর্ট এন্ট্রি করে ফেলেছি, কম্পিউটারে আমাদের নাম উঠে গেছে, এখন আমরা ডাক্তার দেখাতে পারবো। তো যাচ্ছি ওপিডি বিল্ডিংয়ে। ওপিডি বিল্ডিংয়ে যাইতেও সিরিয়াল দিতে হয়, রাস্তা পার হয়ে সোজা নাক বরাবর সামনের দিকে যেতে হবে, এটা হলো লাইন ধরা রাস্তা। তো এখন আমি যে টাইমে আসছি এখন কোনো লাইন নাই, কারণ এখন ডাক্তার দেখার সময় না, আরও দেরি আছে। তো আমি আগেই চলে আসছি, একটু পরেই বিশাল লম্বা লাইন হয়ে যাবে। এটা হলো ওপিডি বিল্ডিংয়ে ঢোকার মূল গেট,
ওপিডি বিল্ডিংয়ে ঢোকার প্রথম গেট নাম্বার 1। তো যাচ্ছি গেট নাম্বার 1 দিয়ে ওপিডি বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করতেছি, দেখি সিকিউরিটি গার্ড কী বলে, আমার জন্য কয় নাম্বার গেট বরাদ্দ। প্রথমেই শুনতে পারলাম অর্থোপেডিক্স যারা রুগী আছে তাদের জন্য 4 নাম্বার গেট, অর্থাৎ গেট নাম্বার 4। তো যাচ্ছি গেট নাম্বার 4-এর দিকে। গেট নাম্বার 4 কোন দিকে সেটা আমার জানা আছে, এই হসপিটালের একদম উল্টো পাশে। তো যাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো, কারণ তোমরা তো এসে খুঁজবে, ভিডিওটা দেখলে তোমাদের খুঁজতে সহজ হবে। যাচ্ছি গেট নাম্বার 4-এর দিকে। সামনে যেটা দেখতে পাচ্ছি গেট নাম্বার 2, ওপিডি বিল্ডিংয়ের গেট নাম্বার 2। এটা দিয়েও আমি ঢুকতে পারবো না। আপনি যখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটে ওই কাগজের সাথে লেখা থাকবে কয় নাম্বার গেট দিয়ে ঢুকবেন, কয় নাম্বার কাউন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পৌঁছাইয়া দিবেন। তারাই বলে দিবে যে আপনি কয় নাম্বার রুমের ডাক্তারকে দেখাতে পারবেন, আপনার ডাক্তার কোন রুমে বসছে। তো এইটা হলো গেট নাম্বার 3। তার মানে এটাও আমার প্রবেশ করার রাস্তা না, আমাকে যাইতে হবে আরও সামনের দিকে। ওপিডি বিল্ডিংয়ের একদম উল্টো পাশে চলে আসলাম। দূর থেকে দেখতে পাচ্ছি গেট নাম্বার 4, এইটা হলো গেট নাম্বার 4। তো সিকিউরিটি গার্ড আমাদের যেতে বললো, ঢুকে পড়লাম গেট নাম্বার 4 দিয়ে, গ্রাউন্ড ফ্লোরে একদম নিচতলায়। কি কি কাউন্টার আছে এখানে দেখানো হয়েছে, দেখতে থাকো। অনেক পেশেন্ট সিরিয়াল দিয়ে বসে আছে, ডাক্তাররা দেখা শুরু করেছে অলরেডি। আমার হলো B13 কাউন্টার, B30 কাউন্টারটা খুঁজতেছি, দেখতে পাচ্ছি না কোথাও। এটা হলো B20 কাউন্টার, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট যে কাগজটা আছে ওই কাগজের সাথেই লেখা আছে আপনার কোন কাউন্টারে যেতে হবে। এটা হলো B20 কাউন্টার, মানে এখানে অর্থোপেডিক্সই অন্য বিভাগের রুগীরা এখানে সিরিয়াল দিয়ে বসে আছে। B20 কাউন্টারে যে সমস্ত পেশেন্ট তারা এখানে বসে আছে, তাদের ডাক্তারগণ এই যে এখানে অনেকগুলো সিরিয়াল দিয়ে আছে, অনেকগুলো রুম আছে, এখানে অনেক ডাক্তার বসছে। B20 কাউন্টারে আন্ডারে যে সমস্ত পেশেন্ট আছে তারা এখানে বসে সিরিয়াল দিয়ে বসে আছে। তো আমার তো এখানে বসে থাকলে চলবে না, আমার যেতে হবে B13 কাউন্টারে। তো চলুন যাই বন্ধুরা, দেখে আসি B30 কাউন্টারটা কোন জায়গায়। কথা না বাড়িয়ে চলুন B30 কাউন্টারে চলে যাই। B20 কাউন্টারের যে সমস্ত পেশেন্ট তারা এখানে সিরিয়াল দিয়ে B20 কাউন্টারে কাগজ জমা দিয়ে এখানে বসে আছে। এটা হলো ওই কাউন্টারের যে সব রুগী আছে, এই সমস্ত ঘরের ভিতরে ডাক্তাররা বসছে, একজন করে ডাক দিবে, নাম ধরে ধরে ডাক দিবে, ভিতরে গিয়ে তার কি সমস্যা বলবে। B20 কাউন্টার থেকে বলে দিছে যে আপনার নাম, আপনার যে ডাক্তার সেটা 3 নাম্বার বা 5 নাম্বার রুমে বসছে, আপনাকে ডাকবে, নাম ধরে আপনি যাবেন। তো আমার চলে যেতে হবে নেক্সট কাউন্টারে, B30 কাউন্টারে, কারণ B30 কাউন্টার নাম লেখা আছে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটের সাথে। তো চলো বন্ধুরা B30 কাউন্টার কোনটা দেখে আসি। এটা হলো B15। তো B15 কাউন্টার আমার না, আমার যেতে হবে B30 কাউন্টারে। B30 কাউন্টারটা পেয়ে গেছি, এই তো সামনের দিকে B30 কাউন্টার। চলো যাই বন্ধুরা B30 কাউন্টারে গিয়ে বসি, বাকি ভিডিওটা আর একটু পরে দেখাচ্ছি। দেখো B30 কাউন্টারে কত পেশেন্ট, কত রুগী বসে আছে, আল্লাহ জানে যে কতজন পরে আমার সিরিয়ালটা আসবে। আমার সিরিয়ালে লেখা আছে সকাল 10টায় আমার অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু 10টায় আরও অনেক মানুষের অ্যাপয়েন্টমেন্ট আছে, তারাও তো এসে বসে আছে। যাই হোক, কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে গেছি, যে B30 কাউন্টার ওই যে দেখা যাচ্ছে, ওইটাই হলো আমার ডাক্তার দেখানোর জায়গা। কাগজটা বের করতেছি, B30 কাউন্টারে জমা দেব, তোমরা দেখতে থাকো। এইটা হলো আমার ডাক্তার দেখানোর জায়গা। ও মাই গড, কথা বলতে বলতে একটা কথা ভুল করে ফেলেছি। B30 কাউন্টারে আমার ভাগ্নের ডাক্তার বসবে, আমার কাগজে লেখা আছে B14, মানে নেক্সট বিল্ডিংয়ে না, মানে অন্য রুমে। B14-এ আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট লেখা আছে B40।
তো আমি এখান থেকে B40-তে যাচ্ছি, ভাগ্নেকে B30-তে বসায় দিয়ে আসলাম। এইটা হলো আমার ডক্টর দেখানোর জায়গা। এটা হলো B14, আমার হাতে সমস্যা তো হ্যান্ড সার্জারি ডাক্তার দেখাইতে হবে। তো আমার হলো B40 হ্যান্ড সার্জারি বিভাগ। এই বিভাগে হলো আমি ডাক্তার দেখানোর জন্য আসছি। কথা বলতে বলতে অন্য জায়গায় কাউন্টারে আমি কথা বললাম, বলল ডাক্তার বসবে 12টার সময়, তাহলে আমার অনেক টাইম এখানে বসে থাকতে হবে। কিছু মানুষ এসে আগেই বসে আছে। আচ্ছা থাক, আমি তাহলে ভাগ্নের কাছে যাই, ভাগ্নের ডাক্তারটা আগে দেখাই। ওনার 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট। আমি চলে যাচ্ছি নেক্সট সামনের জায়গায় আর কি, আমার ভাগ্নে যেখানে আছে B40 কাউন্টারে। এখানে অসংখ্য মানুষের ভিড়, ভাগ্নের সিরিয়াল কয়টায় পড়বে এখনও বলা যাচ্ছে না। কাউন্টারে কাগজ জমা দেওয়ার জন্য ভাগ্নে আমার সিরিয়াল দিয়ে বসে আছে। দেখা যাক কতক্ষণ দেরি হয়, আর কি করা, বসে থাকতেই হবে। দীর্ঘ 2 ঘন্টা বসে থাকার পর ডাক্তার সাহেবের সাথে দেখা হলো। ডাক্তার সাহেব 4টা পরীক্ষা দিছে। একটা এক্স-রে, রক্ত পরীক্ষা, ECG, আর একটা কি পরীক্ষা বলতে পারতেছি না, থেরাপি। তো আমরা এখন যাচ্ছি পরীক্ষাগুলোর কাগজ নিয়ে আমরা এখন পরীক্ষা করার জন্য যাচ্ছি। পরীক্ষা তো একদিনে শেষ হবে না, পরীক্ষা করতে বেশ কয়েকদিন লেগে যাবে। তো যাই হোক, আমরা প্রথমেই কাউন্টারে টাকা পয়সা জমা দিয়ে পরীক্ষার ডেটগুলো নিয়ে নেই। পরীক্ষার ডেট মানে এই পরীক্ষা করার জন্য যেখানে টাকা পয়সা জমা দিতে হবে সেটা অন্য বিল্ডিং। ওখানে টাকা পয়সা জমা দেওয়ার পর তারা বলে দিবে যে তোমার কোন পরীক্ষা কোন টাইমে হবে, কোন জায়গায় হবে। তো বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কোথায় কোন পরীক্ষা করলাম এবং কোথায় টাকা জমা দিলাম, রিপোর্টগুলো কোন জায়গা থেকে নিলাম। তো আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।